সকালের ব্রেকফাস্ট। ও হো হো, বন্ধুরা খুবই টেনশন ছিল যে মেশিনটা খারাপ হয়ে গেছে নাকি, কিন্তু আমার মেশিন চলছে। খুবই টেনশন একটা ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর সকালের ব্রেকফাস্ট। ও হো হো, গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30 সময় ভিডিওটি স্টার্ট করলাম। এই দেখুন 10:30 সময় রোদ দেখেছেন। রোদ হলো, আজকে একটু ঠান্ডা আছে কারণ হাওয়া দিচ্ছে বাইরে। তা যাই হোক, চলুন এখন আমরা সকালের ব্রেকফাস্টটা ফটাফট সেরে নিই। একদিকে রান্না বসিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্টটা তো রেডি করা ছিল, ওর জন্য আমি ভাবছি এই রোদ গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। ভাত আর টক ডালটা হচ্ছে, আর কি রান্না করবো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। সবার আগে এই পান্তা ভাতটা খেয়ে শরীরটা ঠান্ডা করে নিই। অপূর্ব স্বাদ, এর স্বাদ কেউ বলে না। কালকে রাতে আমি বেশি করে ভাত করে রেখেছিলাম এই পান্তা ভাত খাবো বলে। এত গরম লাগছে, পরোটা রুটি যাই খাচ্ছি পেট গরম হয়ে যাচ্ছে। ওর জন্য আমি বিবাসকে বলেই দিয়েছি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু শুধুটা একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা, শুকনো লঙ্কা দিয়ে মাখলে ভালো হতো, কিন্তু এই রোদ গরমে চলবে না। ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখলাম। চলুন খেয়ে নিই, তৃপ্তিদায়ক খাবার নিয়েছি, বিবাসকেও দিয়ে দিয়েছি। চলুন, তাহলে আশেপাশে কাজ সব সেরে স্নান টান করিয়ে পূজাও দিয়ে নিয়েছি। আজকে সব করে নিয়েছি সকাল সকাল। অনেক কাজ থাকে, অনেক। সকালে আর সবটা শেয়ার করা সম্ভব হয়নি, ওর জন্য এইমাত্র আসলাম আপনাদের সামনে। চলুন, এই ভাত ঠান্ডা ভাত হয়ে থাকা যাচ্ছে না, কিন্তু আমার ঠান্ডার সমস্যা, তাও এই গরমের মধ্যে আমি ওর জন্য আরও ঠান্ডা ভাতটা পান্তা ভাত রেখেছি আমার জন্য। চলুন, বলবে আমি সকালে স্নান করেছি দেখে মনে হচ্ছে, কিন্তু স্নান টান করে আজকে না ভিডিও এডিটিং করা হয়নি। আজকে তাড়াতাড়ি করে রান্না করে ভাবছি ভিডিওটা এডিট করে নেবো। চলো রান্নাটা ফটাফট সেরে নিই। সকাল সকাল রান্না করে ভিডিওটা এডিট হলে আবার একটু লেট করে করলেও অসুবিধা ছিল না রান্নাটা, কিন্তু এডিট করলে একটু ধীরে সুস্থে ঠিক মতো না করতে পারলে না হয় না, তাই না? শাক কেটে রেখেছি, এখান থেকে 2-3 পিস মাছ নেব। সবটা করবো না, মাছ রান্না হবে। মশলাও আছে একটু, টমেটো, আদা, জিরা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, বেশি না। আর এই একটা টক ডাল করেছি। চলুন পরে আমি দেখাবো, আর রান্নাটা করে নিই। রান্না করি আর এইরকম ফ্যানের তলায় চলে আসি, কী করবো গরমে। আর এই সিঁড়িটা আজকে ভালো দেখা যাচ্ছে না। আজকে সিঁড়িটা যে স্নান করার আগেই পরিষ্কার করে নিয়েছি। সিঁড়িটা আজকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর সিঁড়ি সকল সময় আমার ওই সিঁড়ি তো কমপ্লিট হয়নি না, সেখানে জামা কাপড়গুলো হয়ে গেছে। সিঁড়ি কমপ্লিট হয়নি, যত জিনিস ঘর গোছানোর পরে ওই জায়গায় রেখে দেওয়া হয়, নিয়ে এসে ওখানে দিয়ে ওই জায়গাটা ভর্তি হয়ে যায়। রান্নাঘরে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, রান্নাঘরে গেলেই গরম ধরে যাচ্ছে। কোনোরকম রান্না টান্না করে এসে এই ফ্যানের তলায় বসছি বারবার। এইভাবেই রান্না করে খেতে হচ্ছে, রান্না করে তো খেতে হবেই। আর এই গরমে আমাদের মতো হাউস ওয়াইফদের গরমেও শান্তি নেই, শীতেও শান্তি নেই, তাই না? গরমের সময় গরম, শীতের সময় শীত। কারণ হচ্ছে আমাদের তো রান্না করে খেতে হয়, তো ওর জন্যই গরম লাগছে, গরম লাগছে। শীতের মধ্যে রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, শীত লাগছে, এমনই হয় না? আমার ক্ষেত্রে তো তাই হচ্ছে। চলুন আমি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই। আর এই ডামগুলো ধুয়ে রেখেছিলাম, এই ডামগুলোর মধ্যে আটা ময়দা রাখবো। এগুলোও আমি রান্নাঘরে ঢালতে পারছি না, সব এই টি টেবিলের ওপর নিয়ে এসে রেখে দিয়েছি। এখানে বসে বসে করে নিই। লঙ্কাগুলো গোটা না ছাড়ালে না নষ্ট হয়ে যায়। চিকের মধ্যে থাকলে লঙ্কা নষ্ট হয়ে যায়। লঙ্কা বেশি করেই নিয়েছি। সবজিওয়ালা মাছ নিয়ে আসে, মাছওয়ালা কোনো কাকুই আসছে না, তাই সবজি যা আছে অসুবিধা হচ্ছে না, চলে যাচ্ছে। কিন্তু মাছ তো আসছেই না, দিয়ে ওই মাছই নিয়েছি। ওই ছোটো সিলভার কাপ ভালো লাগে না, সিলভার কাপ মাছ কী করবো। আর এই গরমে বাজারে যেতে একদম ইচ্ছা করছে না, যা আসছে তাই নিয়ে খাওয়া হচ্ছে। আবার কি ছোটো ছোটো 2 সিলভার কাপ এসেছিলো, ওই মাছই রান্না করলাম। ভালো লাগে না সিলভার কাপ মাছ, বেশ বড়ো বড়ো, বেশ পাকা পাকা যেগুলো হয় বড়,
ওইগুলো বেশ রান্না করলে ভালো লাগে। ওর জন্য একটু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে মাখা মাখা রান্না করলাম, পরে দেখাচ্ছি। তার আগে আমি লঙ্কাগুলো বেছে নিই, লঙ্কা না বাছলে না লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে পচে যাবে, তাই সবজিওয়ালা আসলে একটু সবজি টবজি সব রকম একটু বেশি বেশি নিয়ে রেখে, কিন্তু শসা নেই ঘরে। আর এই বাজারে যাওয়া অসম্ভব, অনেক জিনিস শেষ হয়ে গেছে কিন্তু তাও যেতে ইচ্ছা করছে না। এই সকাল হলেই গরম শুরু হয়, আর আজকে হাওয়া দিচ্ছে, আজকে গরম হলে অতটা নেই, তাই না? আর কয়েকটা এরকম বোটা সমেত রেখে দিয়েছি, ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না, এইভাবে ধরে ধরে, ওই জন্য কয়টা রেখে দিয়েছি। এইভাবে পেপারে রাখবো, খুব সুন্দর থাকে। রেখে দিয়ে আসি। টুনি, তোমরা কি করছো? আর বন্ধুরা, আমি যে জারগুলোয় আটার ময়দা ঢাললাম, এই জারগুলো না আমি যখন শিলিগুড়িতে ছিলাম আপনাদের দাদাভাইয়ের সঙ্গে, তখন আমাদের পাশের কোয়ার্টারে এক দিদিভাই আমাকে এগুলো গিফট করেছিল। আমরা যখন কোয়ার্টার ছেড়ে চলে আসি গিফট করেছিল, আর আমিও একটা তাঁতের শাড়ি দিয়েছিলাম। আর আমরা যেহেতু বাঙালি, তাই আমি দেখছি তাঁতের শাড়িটা দিলে ওরা মনে রাখবে যে আমাকেও এক দিদিভাই এই তাঁতের শাড়িটা দিয়েছে। আর ওরা তো নর্থ বেঙ্গলি, ওরা এই জারগুলো দিয়েছিল, আর আমি এখন ব্যবহারই করি, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়। আজ থেকে 10-12 বছর ব্যবহার করছি, এই জারটা এখনও কিছুই হয়নি, আমার তো খুবই পছন্দের জিনিস। বন্ধুরা, দুপুরে লাঞ্চ কি রান্না করেছে দেখিয়ে দেবো। আমি রান্না করাটা আপনাদের এই গরমের মধ্যে আর শেয়ার করলাম না, আমার রান্না হয়ে গেছে, একটু জাস্ট দেখিয়েছিলাম। চলুন, রান্না হচ্ছে ভাত, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সিলভার কাপ মাছের ঝাল। ও তো ভালো ঝোল টোল করে নি, খেতে ভালো লাগবে না ছোটো ছোটো মাছ। ওটার মধ্যে শাড়ি ভাত, এটার মধ্যে আছে পাতলা ডাল, একদম টক ডাল করেছি, পাতলা ডাল, খুব সুন্দর হয়েছে। দুদিন হয়ে যাবে, বেশি করে রেখেছি, বেশি করেই করে রাখলাম। এই টক ডাল মানে ডাল দুটো মানুষ তো থেকে যায়, ওর জন্য কি আজকে একটু করে রাখলাম, কালকেও আবার একটু হবে, হয়ে যাবে। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আপনাদের সঙ্গে দেখা করব। হ্যাঁ, খিদে লেগে গেছে, আর আমাদের তো 2:30-3টে বেজে যাবেই, 2:30 বেজে গেছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা দিতে বসে। কি দেখছো তুমি? সন্ধ্যা দিচ্ছি, আরও চুপ চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে কি করছে কি করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:20, আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ কটা ওষুধ নেই ঘরে, ঘরে রাখা ওষুধ নেবো, আর অ্যালার্জির ওষুধ নেবো সবার আগে, কারণ হঠাৎ আবার হ্যাঁচা শুরু হয়ে গেলে না আমাকে ওষুধ খেতেই হবে। এই অ্যালার্জির ওষুধও শেষ হয়ে গেছে, আর কটা ঘরে ঠান্ডা জ্বর পেট গরম গ্যাস সব ওষুধ নেই, কিছু ওষুধ নিয়ে আসি। চলুন, আর এখনই চলে আসবো, তারপরে বিবাহ জিমে যাবে, আর সে আর আজকে আসেনি। চলুন, হ্যাঁ, কতক্ষণ চলে আসবো, এই পাশেই। আজকে না আমার এই পাশের বাড়ি, পাশে কাকুর বাড়ি বাড়ির পূজা ছিল, কিন্তু যাবো ভাবছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না, পেটটা যেন ভার লাগছে, ওর জন্য আর গেলাম না। শরীরটা ঠিক লাগছে না, প্রচণ্ড গরম না, অস্থির লাগছে, ওর জন্য আর গেলাম না। এই সামনে থেকে ওষুধটা নিয়ে আসবো, ভালো লাগছে না বলে আর গেলাম না। চলো বন্ধুরা, বেরিয়ে তো পড়েছি, কিন্তু আমি ছাতা না নিয়ে বেরিয়ে পড়েছি, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি দেখছি বৃষ্টি পড়ুক, কিন্তু আমি আজকে ছাতা নেব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টার মধ্যে চলে এসেছি, ওষুধ নিয়েছি, ওষুধ নেওয়ার পর মনে পড়লো আলু নেই ঘরে, ছিল না, আদা রসুন এগুলো মনে পড়লো নিয়ে আসলাম। চলুন, আলু পেঁয়াজ শসা এসব নিয়েছি,
আর একটা বেড নিয়ে, এর মধ্যে সব রকম ওষুধ আছে। ওষুধ আমার নিলাম না, আমি একটা নিলাম, পেটটা ভার ভার লাগছে, ওর জন্য মনে হচ্ছে না হজম হচ্ছে না। বিবাসের জন্য একটা আইসক্রিম নিয়েছি, বিবাসের জন্য একটা আইসক্রিম, আর আমার জন্য নিয়েছি একটা ওআরএস। পেটটা না মনে হচ্ছে ভারী ভারী লাগছে, ওর জন্য আমি দেখছি আইসক্রিম না খেয়ে এইটা খেলে উপকার আছে। এটা একটা ওআরএস নিয়ে আসলাম। আর এখানে সব রকম ওষুধ আছে, অ্যালার্জির, মন্টেক্স, ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, ম্যাটোজেল আছে, প্যারাসিটামল আছে। আর আমার জন্য একটা এখন বেজে গেছে 8:45, আর আমার শাড়িটারি চেঞ্জ করব। আর হচ্ছে ভিডিও আর বড়ো করলাম না, আর রাতে কিছু করবো না, ভাত আছে ওই আছে, আর আমি একটু মুড়ি খেয়ে নেবো, আর ওকে ভাতটা দেবো। মনে হচ্ছে না হজম হচ্ছে না, একটু খিদে লাগিয়ে খেতে হবে মনে হচ্ছে। তা যাই হোক, ভিডিও আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, আর নিজের শরীরে খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই। গরমে বন্ধুরা খুবই শরীরের দিকে ধ্যান দেবেন। বাই।